ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক 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 ধন্যবাদ। তো সেদিন ব্লগে আমি দেখিয়েছিলাম যে আমাদের জমির ধানগুলো দাঁড়িয়ে আছে, এত ঝড় বৃষ্টির কারণে পুরো সব ধান শুয়ে পড়েছে। কিছু করার নেই, প্রকৃতির মার দুনিয়ার বাস। তো সব কিছু সীমাহীনতার মাঝখানে থেকেও একটা জিনিসই মনে হচ্ছে যে যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি নেই, যখন বৃষ্টির দরকার নেই তখন বৃষ্টি। ভগবানও যেন মানুষের সঙ্গে ছেলে খেলা করছে। এই ওয়েদারে দেখো জমির ধান সব শুয়ে পড়েছে। আর জমিতে সেদিন দেখেছিলাম যে এক ফোঁটাও জল ছিল না, এখন প্রায় আধাতের উপর জল জমে গেছে। তো এই জমির ধান এখন কাটবো কি করে, এই ধান যে এখন কি হবে তো কিছুই বলা যাচ্ছে না। এদিকে শস্য বীমার জন্য সরকার অ্যাপ্লাই করতে বলেছিল, তো কোনো কিছুই করিনি। দেখি যদি করা যায়। 13 তারিখ নাকি লাস্ট ডেট ছিল। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়ে গেল। কদিন থেকে বৃষ্টি হচ্ছে, আসবো আসবো করছি, তো এদিকে আর আসাই হয় না। তো আজকে ফাইনালি চলে এলাম, এসে দেখছি যে প্রায় সব ধান শুয়ে পড়েছে। হে ঠাকুর, একে তো দুঃখের কপাল, তার উপর আবার চাপ। কষ্ট করে একটু আবাদ করেছিলাম, ফসলটা কেটে বাড়িতে যাবো, দেখো গোটায় রাস্তার মধ্যে শুয়ে আছে ধান। ওই যে বলে না, মানুষের যদি চটথাপ্পড় মারে তবু হাত আটকানো যায়, কিন্তু ভগবান মারছে, এগিয়ে আবার কাকে দোষাবো, কাকে আটকাবো? শুধু আমার একার না। একে তো কৃষি পণ্যের দাম নেই, কৃষিজ পণ্যের দাম নেই, সার বীজ দাম, লাঙল লেবার সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু ধান চাল পাটের দাম যেমন তেমনই আছে। হ্যাঁ, চালের দাম পাচ্ছে কৃষকেরা, ধানের দাম পাচ্ছে না। সেই ধান চাল তৈরি করে মেলারা মুনাফা গ্রহণ করছে, ঠিক আছে, কিন্তু ধানের দাম নেই। তো যাই হোক, ক্ষতি যখন হচ্ছে ক্ষতিটা স্বীকার করে নিতে হবে, আর করার কিছু নেই। এইবার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। এইটুকু দেখালাম আমার এই 6তম ব্লগে। থ্যাংক ইউ, ধন্যবাদ।